এই ৮ দলও যদি মিলেমিশে থেকে একটা বাক্য দিতে পারে, সেটা গণমানুষের ভিতরে বিশাল প্রভাব বিস্তার করবে। কারণ এদেশের মানুষ এখনো ইসলামের জন্য উদ্গ্রীব, কিন্তু এরা হতাশ হয় তখনই যখন দেখে কোরআন এক, নবী এক, কাবা এক, আল্লাহ এক, অথচ এক একটা আসনে ৫-৭ জন ইসলামপন্থী দাঁড়িয়ে প্রত্যেকেই ইসলামের দিকে ডাকতেছে। এখন সাধারণ মানুষ কোন ইসলামের ডাকে সাড়া দেবে? তারা দিশেহারা। সুতরাং যখন তারা দেখে যে একই ইসলাম বিভিন্ন জনে বিভিন্ন কায়দায় বলতেছে, তখন কোন ইসলামের উপরে তারা আস্থা আনতে পারে না। সুতরাং যদি এক বাক্য অবস্থানে অগ্রসর হইতে না পারে, তাহলে দল থাকবে এবং আমাদের দলসমূহ তাদের দলীয় ভোটগুলো পাবে অতীতের মতোই, কিন্তু 97% মুসলমানের দেশে সাধারণ মুসলমানের ভোট না পাওয়ার কারণে বাক্য আগের মতোই খালি থাকবে। অতএব এই ৮ দলে কতজন লোক আছে সেটা বিবেচ্য না। এই ৮ দলের ভিতরে এমন দলও থাকতে পারে যে নিজের ভোটও নিজের কাছে নাই, তারপরেও বলবো যে ৮ দল এক হইয়া এক বাক্য দেওয়ার একটা প্রভাব গণমানুষের ভিতরে পড়বে। আর যদি এই এক হইয়া এক বাক্য দিতে না পারে, তাহলে যতই দলীয় ক্ষমতা বৃদ্ধি পাও, অতীত সরকারের এই যে ঘটনাটা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি বড় এহসান এবং দয়া ছিল। তো আমরা এই দয়াটাকে ততটুকুই কাজে লাগাতে পারবো যতটুকু আমাদের ভিতরে ঐক্য সম্প্রীতি সৃষ্টি করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক যে এই সফলতাকে কেউ কেউ নিজের দলীয় সফলতা কিংবা ফেরকাই অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করতেছে, ফলে ইসলামী বৃহৎ ঐক্য এখনো ধূম্রজালের মধ্যে আছে। আর এই বৃহৎ ঐক্য যদি সৃষ্টি করা নাই যায়, তাহলে আমাদের এই সফলতা ধরে রাখা মুশকিল। আমি এই জন্য বলছিলাম যে আমরা এই শেখ হাসিনার ওই পতনের দিনটা ছিল ৫ই আগস্টের, এই দিনটাকে যদি আমরা বদর ধরি, তাহলে অনৈক্যের কারণে যে দিনটা আসবে সেটা উহুদের চেয়েও ভয়ঙ্কর হবে। তো আমরা ঐক্যের জন্য চেষ্টা সবাই করতেছে, কিন্তু প্রচলিত নিয়মে তো ঐক্য হওয়া সম্ভব না। ঐক্যের জন্য মূলত সহনশীল হওয়া এবং ইসলামের এই ব্যাপক দিকটাকে সামনে নিয়ে আসা, অর্থাৎ আমরা যদি মনে করি যে সকল ইখতিলাফ দূর করে ঐক্য হব, তো ইত্তেহাদে কুল্লি তো পৃথিবীতে কখনো হয় নাই, নবীতেও হয় নাই, সাহাবায় হয় নাই, বিশ্বের ইতিহাসে নাই, ইত্তেহাদে কুল্লি হয় না। এটা মানুষের বৈশিষ্ট্যের খেলাফ। আবার ইত্তেহাদে কুল্লি হয় না বিধায় কেউ কেউ বিমর্ষ হতাশ হইয়া তাফরিকে কুল্লির দিক চলতেছেন, এটাও তো দিন শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই। তাহলে ঐক্যটা হইবে কিভাবে? ঐক্য হইবে আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, যার যার মত পথ থাকবে, কিন্তু আন আকিমুদ্দিন, ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেহেতু আমরা বিশ্বাস করি, দুর্ভাগ্য আমাদের যে আমাদের নেতৃবৃন্দ ঐক্যের ব্যাপারে এখনো তাদের সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারতেছে না। যদিও কেউ কেউ মুখে উদারতা দেখাইতেছেন, সেটাও কার্যত প্রমাণ করতে পারতেছেন না। আর অনৈক্যের এখন যে বর্তমান যে কাজটা চলতেছে, সেখানে আমি বারবার বলি যে আল্লাহর নবী হয়ে যদি সন্ধি করতে পারে, তাহলে আমরা যে সমস্ত কারণে ইসলামী দলসমূহ ঐক্য হইতে পারি না, সেখানে তো আমরা সন্ধির প্রস্তাব করতে পারি যে তোমার সাথে আমার এই দিকগুলো মিলতেছে না, তুমি অদাবদ্ধ হও, যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে ইসলামী হুকুমতটা আসবে, সেই হুকুমতের ক্ষেত্রে তুমি এই বিষয়ে নাক গলাইতে পারবে না। এভাবে করিও তো আমরা সন্ধি করিয়ে ঐক্য হইতে পারি, কিন্তু ঐক্যটা যে ফরজ এবং ইসলামী হুকুমতের জন্য ঐক্যের যে বিকল্প নাই, এটা জানা সত্ত্বেও আমরা ঐক্যের জন্য সেই সর্বোচ্চ চেষ্টায় এখন আমি কাউকে দেখতেছি না। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং এই 16 কোটি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এখানে শতকরা 97% মুসলমানের দেশে ইসলাম রক্ষার জন্য আমাদের উপর অনিবার্য হয়ে গেছে যে মূল্য হোক ঐক্যের জন্য চেষ্টা করা। আমি আবেদন জানাবো আলহেরা টিভি চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে, ওলামায়ে কেরামের কাছে, যে মুসলিম ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা নিজ নিজ অবস্থান থেকে করুন, কারণ এখনো আমরা আশাবাদী না যে এই ঐক্যটা কতটুকু অর্থবহ হইতেছে। আর একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন, কথা বাড়িয়ে যায় বোধহয়, এদেশে শতকরা 97% মুসলমান থাকার কারণে অনিসলামী দলগুলা নিশ্চিত যে একবার যদি ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হইয়া তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসা যায়, তাহলে কখনো আর এখানে অনিসলামী শক্তির উদ্ভব এটা কঠিন হয়ে যাবে। ফলে এরা সর্বোচ্চ শক্তি দিয়ে যাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে না পারে সেজন্য চেষ্টা করে যাচ্ছে। আর আমাদের দুর্ভাগ্য যে আমরা সতর্ক হইতে পারতেছি না। আমরা তাদের খপ্পরে পড়িয়া সেই অনৈক্যের দিকগুলোই খুঁজে বেড়াইতেছি।
আমাদের উচিত ছিল সর্বোচ্চ সতর্ক হইয়া যে মূল্য হোক ঐক্য ধরে রাখা। ইসলাম যদি অগ্রসর হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে এদেশের ইসলাম ফোবিয়া দূর হবে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সমগ্র মানুষ ইসলামী নিরাপত্তা লাভের কারণে এমনভাবে ইসলামের দিকে ঝুঁকবে, এখানে মুসলমানের দেশে মুসলমানের রাজি কায়েম হবে ইনশাআল্লাহ।